নমস্কার, আমি রীনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সমস্ত বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে দোল পূর্ণিমা আসছে, সেই দোল পূর্ণিমার দিন কিভাবে বাস্তু মেনে আপনারা সমস্ত কিছু আয়োজন করবেন। কারণ এই দোল পূর্ণিমা এবং এই দোল পূর্ণিমা বিশেষভাবে একটি কিন্তু শুভ তিথি, যা কিন্তু একটি বসন্ত উৎসব নামেও পরিচিত। এই বিশেষ তিথিতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হওয়ায় এটাকে অনেকে গৌর পূর্ণিমাও কিন্তু বলে থাকে। এই বিশেষ বিশেষ কিছু পূর্ণিমা তিথি থাকে, যে তিথিগুলিতে যদি আমরা বাস্তু মেনে এবং জ্যোতিষশাস্ত্র মতে যদি কিছু জিনিস মেনে যদি আমরা আয়োজন করতে পারি, পূজার আয়োজন করতে পারি, তাহলে আমাদের বাস্তুদোষ, বাড়ি থেকে বাস্তুদোষ অনেকটাই কিন্তু দূরীভূত হবে। কারণ বাস্তুদোষ হচ্ছে এমনই একটা বিষয় যা স্থানগত কারণে এমনকি বিশেষ কিছু জিনিসের অবস্থানগত কারণে এটা প্রতিনিয়ত লাগাতার কিন্তু বাস্তুদোষ আসতে থাকে বা বাস্তুদোষ তৈরি হতে থাকে, যা আমাদের সংসারে অর্থনৈতিক অনটন, সম্পর্কের মধ্যে টানাপোড়েন, এমনকি রোগ শোক, যে কোনো রকমের নেগেটিভিটি সংসারের মধ্যে কিন্তু লেগে থাকে। তাই যদি বিশেষ উপায়ে কিছু কিছু জিনিসকে খেয়াল করে যদি পূজার আয়োজন করা হয়, তাহলে কিন্তু এই শুভ দিনে অনেকটাই কিন্তু বাস্তুদোষ দূরীভূত হবে। তাহলে কি কি জিনিস আপনারা আয়োজন করবেন সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও। প্রথমেই বলি, যেহেতু এটি দোল পূর্ণিমা, অনেকে এই আজকের দিনে বিভিন্ন রকমের পূজার আয়োজন করেন। যেমন কেউ তার বাড়িতে রাধাকৃষ্ণের পূজার আয়োজন করেন, অথবা কেউ সত্যনারায়ণের পূজা দেন। তাহলে এই দিনটি যারা যারা উদযাপন করবেন, প্রথমেই বলি যে এই দিনটির প্রথম দিনে যারা চাঁচর বা ধরুন ন্যাড়া পোড়ায় বা হোলিকা দহন করে, তারা অবশ্যই এই ব্যবস্থাটা করবে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে। যেহেতু এটা আগুনে জ্বালানো হয় এবং অগ্নিকোণ হিসাবে দক্ষিণ পূর্ব দিকটাকে অবশ্যই কিন্তু আপনারা বেছে নেবেন, এবং সেই দিকেই কিন্তু চাঁচর বলুন বা ন্যাড়া পোড়ানো বলুন বা ধরুন আপনাদের হোলিকা দহন, এইগুলো কিন্তু আপনারা উদযাপন করতে পারেন ওই নির্দিষ্ট দিকটাতে। আজকের দিনে বিশেষত একটা জিনিস মেনে চলতে হবে, যেটা হচ্ছে যেদিন আপনারা দোলের উৎসব পালন করছেন, ঠিক সেই দিনে আপনারা প্রথমেই বাড়ি ঘরদোরকে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নেবেন, এবং চেষ্টা করবেন পূজার আয়োজনটা করার বাড়ির ঠিক উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে। যেদিন আপনারা পূজার আয়োজন করবেন, সেদিন অবশ্যই লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর এবং হচ্ছে কৃষ্ণরূপী সত্যনারায়ণের আপনারা মূর্তি আনতে পারেন, অথবা আপনারা চিত্রপটেও কিন্তু আপনারা পূজার আয়োজন করতে পারেন। ঈশ্বরকে এনে বা দেবদেবীর মূর্তি এনে অবশ্যই কিন্তু উত্তর পূর্ব দিকে কিন্তু স্থাপন করবেন পূজার জন্য। এবং কি করবেন, এই দেবদেবীদের প্রয়োজনীয় বা ভালো লাগার যে উপাদান, যে বস্তুগুলো আছে, যেমন হচ্ছে ময়ূরের পালক বা ধরুন যে কোনো রকমের মেটালের তৈরি কচ্ছপের মূর্তি বা বাঁশি বা রূপোর কয়েন, এগুলো কিন্তু পূজার উপকরণ হিসাবে অবশ্যই কিন্তু আয়োজন করে রাখবেন এবং পূজার সময় দেবদেবীর পাশে কিন্তু স্থাপন করবেন। পরবর্তীকালে আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে এই দিনে যে জলটিকে আপনারা ব্যবহার করবেন, অর্থাৎ গঙ্গা জল এবং নর্মাল জল যেন একসাথে মিশে না যায়। এছাড়া আরেকটা দিক খেয়াল রাখবেন, যে দেবদেবীর ভোগ হিসাবে, যেমন লক্ষ্মী দেবীর প্রিয় জাফরান মিশ্রিত কোনো পায়েস এদিনে আপনারা ভোগ হিসাবে নিবেদন করতে পারেন, এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনারা মালপোয়াকেও ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। এছাড়া একটা জিনিস খেয়াল রাখবেন, যে পূজার পরবর্তীকালে যারা তুলসী তলাতে জল নিবেদন করবেন, সেই জলের মধ্যে যেন অবশ্যই কাঁচা দুধ
চেষ্টা করবেন একদম কাঁচা দুধ মিশিয়ে সেই জলটিকে তুলসী তলায় বা তুলসী বেদিতে নিবেদন করতে বা উৎসর্গ করতে। এই জিনিসগুলোকে আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং উক্ত দিনে আপনারা অবশ্যই নরসিংহদেবের কোনো স্তোত্র বা কোনো পাঠ অবশ্যই আপনারা কিন্তু করাবেন। এতে কি হয়, মনে করা হয় যে পুরাণে আমাদের শ্রী বিষ্ণু বা কৃষ্ণ নরসিংহ রূপ ধারণ করে ভক্ত প্রহ্লাদকে তার বিপদ থেকে উদ্ধার করার জন্য আবির্ভাব হয়েছিলেন। তো সেহেতু যে কোনো রকমের বাস্তুগত বিপদ বা নিজেদের জীবন সম্পর্কে যত রকমের বিপদ আছে এইগুলোকে দূরীভূত করার জন্য নৃসিংহদেবের স্তোত্র বা নৃসিংহদেবের পাঠ বাড়িতে অবশ্যই করাবেন। এছাড়া চেষ্টা করবেন যেদিন আপনাদের যে ওই দিন আপনারা অবশ্যই একটা হোমের অনুষ্ঠান করতে বা যজ্ঞ করতে, অর্থাৎ সত্যনারায়ণ পূজা হোক বা রাধাকৃষ্ণ পূজা হোক, যেটাই হোক আপনারা একটা যজ্ঞের অনুষ্ঠান করবেন বা হোম যজ্ঞ করানোর চেষ্টা করবেন। এই হোম যজ্ঞ সম্পন্ন হলে এর যেটা ছাই আছে সেই ছাইটি আপনি বাড়ির চারিদিকে একটু ছড়িয়ে দেবেন। এতে ঘরের মধ্যে বা আপনার বাস্তুর মধ্যে যে শুভ শক্তি, সেই শুভ শক্তি আরও বেশি রূপে বর্ধিত হবে এবং যেগুলো নেগেটিভ শক্তি আছে সেগুলো কিন্তু অনেকটাই দূরীভূত হবে। এরপরে এই দিন অবশ্যই কিন্তু বালক ভোজনের ব্যবস্থা করবেন এবং খেয়াল রাখবেন যদি কোনো বাড়িতে ভিক্ষুক আসে বা যদি এমনি অন্য কোনো মানুষ আসে তাদেরকে না খাইয়ে কিন্তু ছাড়বেন না। কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু এদিন সত্যনারায়ণের পূজা বা অনেকে রাধাকৃষ্ণর পূজা করে, তো এই বিশেষ দিন বা বিশেষ তিথিতে কারোকে অন্তত চাল বা পয়সা দক্ষিণা হিসাবে বা ধরুন আপনার দান হিসাবে কাউকে দেবেন না, বরঞ্চ তার পরিবর্তে আপনি ফল দান করতে পারেন, জামা কাপড় বস্ত্র দান করতে পারেন, কিন্তু চাল বা অর্থ এই দুটো জিনিস কিন্তু দান করা যাবে না। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে আর কি করবেন। এছাড়া যেটা হচ্ছে যে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে ভক্তি ভরে পূজাটা কিন্তু খুবই কিন্তু বিশেষভাবে কিন্তু বাঞ্ছনীয়, কারণ এই দিনটাতে এই বিশেষ দিনটা কিন্তু পালন করা হয় আমাদের রাধা কৃষ্ণের শাশ্বত বা ঐশ্বরিক যে প্রেম আছে তাকে উদযাপন করার জন্য, এবং হোলিকা দহনও যে করা হয় এইটা হচ্ছে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়কে নিশ্চিত করার জন্য। যদি আমার বলা কথাগুলো যদি আপনারা সুন্দরভাবে মেনে চলতে পারেন তাহলে আপনাদের পরিবারে আপনাদের বাড়ির মধ্যে শুভ শক্তি, শুভ বাস্তু শক্তি বাহিত হবে এবং অনেকটাই আপনারা নেগেটিভ শক্তি থেকে দূরীভূত থাকবেন এবং বেঁচে থাকবেন। নমস্কার।